Well, my friends, এটা আরেকটি উল্লেখযোগ্য ভিডিও। এটা একটা ওষুধ সিলেকশনের ভিডিও। কী ওষুধ সিলেকশন হবে আমরা খুব ধন্দে পড়েছি, তবু একটা সিলেকশন করতেই হবে। আমি একটা ওষুধ সিলেকশন করলাম, আশা করি উন্নতি হবে, আর তা না হলে কিছু ওষুধ তো হাতে থাকবে। বয়স 60, ভদ্রলোকের 60 বছর বয়স, অ্যালোপ্যাথিক ঔষধের দোকান আছে, হুগলি জেলায় থাকেন। নিয়ে এসেছে আমাদের ডাক্তার সাহেব, কী নাম ডাক্তার সাহেব? প্রদীপ কুমার, ডক্টর প্রদীপ কুমার নিয়ে এসেছেন। উনি হুগলিতেই প্র্যাকটিস করেন। তো এনার মেন প্রবলেম হচ্ছে শ্বাসকষ্ট, রেসপিরেটরি ডিস্ট্রেস। সব সময় নির্দিষ্ট টাইম কিছু মডালিটি পাওয়া গেল না। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত ওনার অসুবিধা চলছেই। আর খুব বেশি বাড়াবাড়ি হলে তখন মুখ দিয়ে নিতে হয়, নাক দিয়ে পারে না, মানে অক্সিজেন ঘাটতি বাড়তি হয় মনে হয়। হাঁ করে অনেকে জোরে শ্বাস প্রশ্বাস নিতে পারে। এই হলো কমপ্লেন। অন্যান্য সিমটমের মধ্যে আছে ইদানিং পাগুলো খুব ভার ভার মনে করছে, পাগুলো খুব ভার ভার মনে হচ্ছে। আর চুল উঠছে লেখা আছে, ফলিং অফ হেয়ার, আঁচিল আছে এখানে ওখানে। স্ট্রং ওডার সিমটম আমি যার কিছু বের করলাম, স্ট্রং ওডার অ্যাগ্রাভেটস। শ্বাসকষ্ট বলে না, স্ট্রং ওডার যখন উগ্র গন্ধ ওনার পক্ষে ক্ষতিকর, অসহ্য লাগে সব কিছুতেই। উগ্র গন্ধ আপনি মোটেই সহ্য করতে পারেন না, এই ধূপের গন্ধ টন্ধ। তো স্ট্রং ওডার অ্যাগ্রাভেটস। মিষ্টি খুব ভালোবাসেন, 4+ দিয়েছি। মিষ্টি খুবই পছন্দ ওনার। খাবার দাবার একটু গরম ভালোবাসেন, বেড়াতে ভালোবাসেন। এই তো কদিন আগে অমরনাথ ঘুরে এলো। জিভটা আবার মার্কুরিয়াসের মতন আছে, বের করেন বড় করে। টাং সালাইভেটেড, খুব মোটা, থলথল করছে, একেবারে টিপিক্যাল মার্কুরিয়াসের মতন। চান করতে খুব পছন্দ করে, দিনে 2-3 চান করে। খুঁতখুঁতে পরিচ্ছন্ন স্বভাবের লোক আছে, গুছিয়ে রাখে পরিপাটিকে, আবার গরম বেশি। তো কোনো একটা নির্দিষ্ট ওষুধ, হোমিওপ্যাথিক কেস টেকিং আমরা যারা সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশন করি, কোনো একটা নির্দিষ্ট ওষুধের পরিশিষ্ট বা উপসংহারে আসা যাচ্ছে না। আমরা দেখছি শুধু মার্কুরিয়াসের, যদি মার্কুরিয়াসের শুধু জিভ আছে, একদম টিপিক্যাল মার্কুরিয়াসের মতন একটা জিভ, মোটা থলথলে, কিন্তু মার্কুরিয়াসের মতো ঘাম নেই। মিষ্টি মার্কুরিয়াস ভালোবাসে মোটামুটি। স্যালাইভেশনের মুখ দিয়ে লালা পড়ে প্রচুর, ও প্রচুর লালা পড়ে, প্রচুর স্যালাইভেশন আছে। সেটা এত স্যালাইভেশন আছে, 1+ দিয়েছো কেন? স্যালাইভেশন প্রচুর হয় রাত্রে। তো মার্কুরিয়াসের আরেকটা সিমটম পাওয়া গেল, স্যালাইভেশন প্রফিউজ। ঘামে টামে বা এই স্যালাইভেশনে বা পায়খানা প্রস্রাব হিসেবে খুব গন্ধ থাকে, নর্মাল যেমন থাকে, এক্সেসিভ গন্ধ না। তো ডিসচার্জেস খুব অফেন্সিভ কিছু নেই। তাহলে মার্কুরিয়াসের শুধু স্যালাইভেশন আর এই টাংটা আছে। সর্দি প্রায় লাগে না, সর্দি এখন দেখছি তো শ্বাসকষ্ট, কিন্তু অ্যালার্জিক রাইনাইটিস, সর্দি কাশি মোটামুটি প্রায় লেগে আছে। বেড়াতে ভালোবাসে, টিউবারকুলিনাম, এই সিমটমগুলো আছে। সর্দি কাশি শ্বাসকষ্ট লেগেই আছে, বেড়াতে ভালোবাসে। কুকুরের ভয়টাই পান নাকি? খুব, ও বাবা, কুকুরের ভয় খুব আছে। তাহলে আমরা টিউবারকুলিনামের কিছু সিমটম পাচ্ছি। কুকুরের ভয়টা মারাত্মক। বেড়াতে খুব ভালোবাসেন, বেড়াতে খুব ভালোবাসে, কুকুরের ভয় খুব, সর্দি কাশি লেগে আছে। তো টিউবারকুলিনাম ভাবতে পারি। আবার খাবার দাবার মিষ্টি খুব পছন্দ, আর একটু গরম খেতে চায়, নাক বন্ধ হয়ে যায় বা হোক না হোক মুখ দিয়ে দম নিতে পছন্দ করে। আমরা লাইকোপোডিয়ামের সিমটমগুলো ভাবতে পারি।
মিষ্টি ভালোবাসে, খাবার দাবার। হ্যাঁ, টাকা পয়সা যেখানে দরকার সেখানে অন্য জায়গায় খরচা বাজে খরচ বেশি করতে চায় না, সুতরাং এটাও একটা লাইকোর সিমটম আমরা পেতে পারি। পরিচ্ছন্নতা আছে, ফ্যাস্টিডিয়াস, কিন্তু হট পেশেন্ট। আর্সেনিকের শ্বাসকষ্টের উপরে কাজ করে, কিন্তু আর অন্য কোনো সিমটম খুব একটা বেশি কিছু নেই। আমরা ফসফরাস ভাবতে পারি। ফসফরাসের তো বিশেষ কিছু সিমটম নেই, ওই উগ্র গন্ধ সহ্য হয় না, নাক্সবাম এবং ফসফরাস আছে। আর আরেকটা সিমটম আছে, উনি পিঠের উপরে শুয়ে থাকতে পারেন না, তাতে অসুবিধা বোধ করে, যে কোনো একটা সাইডে শুতে হয়, সে ডান দিক বাঁ দিক যেদিকে হয়। সো অ্যাগ্রাভেটস লাইং অন ব্যাক, ফসফরাসে আছে। লোয়ার এক্সট্রিমিটি সেন্সেশন অফ হেভিনেস, ফসফরাসে আছে। কিন্তু ফসফরাসের আর কোল্ড ড্রিঙ্কস ডিজার অন্য কিছু তেমন নেই। মিষ্টি আবারসান নেই। তাহলে লাইকোর দু একটা সিমটম আমরা পাচ্ছি, মিষ্টি ভালোবাসে, খাবার দাবার গরম ভালোবাসে, টাকা পয়সা বাজে নষ্ট করে না, মুখ দিয়ে শ্বাস দম নেয়, কিন্তু মডালিটি সব কিছু আর নেই। মার্সলে শুধু জীব আছে, প্রচুর লালা পড়ে, কিন্তু রাত্রে অ্যাগ্রাভেশন বলে এমন কিছু ব্যাপারটা নেই। টিউবারকুলামের বেড়াতে ভালোবাসে, কুকুরের খুব ভয়, আর সর্দি কাশি তো লেগেই আছে, এটা আমরা পেতে পারি। ফসফরাসের ওই দু একটা সিমটম আছে। উগ্র গন্ধ মোটেই সহ্য করতে পারে না, আর পিঠের উপরে শুয়ে থাকতে পারে না। এইরকম একটা পজিশনে এই রোগীকে আমরা হাতে পেয়েছি। এখন হুইচ মেডিসিন উই হ্যাভ টু সিলেক্ট। ডাক্তার সাহেব, আপনি কোনো ওষুধ দিয়েছেন নাকি এর মধ্যে? আমি কিছু কাজ করতে পারি। ওনার মাথায় কোলায়নি, ওনার সেতারের তার কেটে গেছে, দিয়ে এত গণ্ডগোলে তার কোন তারটাতে মোচড় দেবো। অনেক চেষ্টা করি, ডাক্তার সাহেব বলল যে তার এ বড় নড়বড়ে সেতার, কোনটা টিউনিং করতে গিয়ে কোনটা কেটে যাবে আমার মধ্যে আর যায়নি, আমার কাছে নিয়ে চলে এসেছে। আমাদের মিস্টার গণেশ তো বলেই দিয়েছে কি ওষুধ যেন, মার্কসল। কৌশিক লাইকোপোডিয়াম ক্লাবেটাম বলছে কৌশিক। বিবাস বলছে সালফার। সঞ্জিত ক্লাবেটাম লাইকোপোডিয়াম। একটা ছিল এখানে, আঙুলেরও উঠে যেত, তিনটে আঙুলের সব উঠে যেত, এইগুলো উঠে যেত, জানেন তো? এইটা আর এইটা, মলম লাগানোর ইতিহাস আছে আমার। সালফারের অনেক মলম টলম লাগানো হয়েছে। সো স্কিন ডিজিজ ট্রিটেড বাই সালফার অয়েনমেন্ট। মিষ্টি খুব ভালোবাসে, কিন্তু অ্যাভারশন টু বাত নেই। উনি দিনে 3-4 বার করে চাট করতে চায়, পরিষ্কার পরিচ্ছন্ন। সালফার প্রশ্নই আসে না, সালফার আমাদের বাদ হয়ে যাবে। তাহলে আর একটা জিনিস আছে সিমটম ওনার ও দোকান আছে, ওর এই কোভিড টেস্ট ফেস্ট উনি নিজেও করতেন লোককে, ওই কাটিপাটি দিয়ে যেসব করতো, তাতে এক সময় দেখা গেল ওনার নিজেরও পজিটিভ হয়ে গেল, খুব ভয় পেয়ে গেলেন, স্বাভাবিক। সেই ভয় পেয়ে বাড়িতেই প্রায় সেন্সলেস হয়ে গেছিলাম স্যার। ওইটা বাড়িতে সেন্সলেস হয়ে গেছে, ওই যেহেতু পজিটিভ এসছে, ও পজিটিভ দেখে উনি প্রায় অর্ধমৃত। কী সর্বনাশ হলো আমার, আমি তো মৃত্যু জমবাবু এসে দাঁড়িয়ে আছে। সো কোভিড পজিটিভ দেখে বাড়িতে অজ্ঞান হয়ে গেছিল ওনাকে। অর্ধমৃত অবস্থায় লোকে ধরে নিয়ে গিয়ে ফর্টিস হসপিটালে ফেললো। ফর্টিসে প্রায় 8-10 দিন ছিল। প্রথম 3 দিন ভয়ে অজ্ঞানই হয়েছিল। তারপর ওরা কী চিকিৎসা করলো, উনি বাড়ি আসলেন, আর তারপর থেকেই শ্বাসকষ্টটা আরম্ভ হলো। তারপর থেকেই আরম্ভ হয়ে গেল শ্বাসকষ্ট। এই হচ্ছে ব্যাপার। লাইকোপোডিয়াম আসছে, সালফার বলছে,
মার্কসল বলছে, টিউবারকুলিনাম কেউ বলেনি, টিউবারকুলিনামটা কেউ বলেনি। দুজন লাইকোপোডিয়াম বলল, একজন মার্কসল বলল, একজন সালফার বলল। তাহলে আমরা এই রোগীকে কি ওষুধ দিতে পারি? হ্যাঁ, তাহলে আমরা প্রথমে রুব্রিকটাকে নেব ওনার। উনি একটা প্রচণ্ড ভয় পেয়েছিলেন। তো ফ্রাইট এলিমেন্টস আফটার, রোগের গোড়ায় চলে গেলাম। ফ্রাইট এলিমেন্টস আফটার, ফ্রাইট এলিমেন্টস ফ্রম আমাদের লাইকোপোডিয়াম আছে, ফসফরাস আছে। আমার রেপার্টরি খুললাম, মার্কুরিয়াস নেই, টিউবারকুলিনাম নেই। সো লাইকোপোডিয়াম এবং ফসফরাস দুটো ওষুধ আমরা দেখলাম ভয় পাওয়ার। উনি একটা মারাত্মক ভয় তো পেয়েছিলেন, প্রায় আধমরা হয়ে গিয়েছিলেন ভয়ে, আধমরা হয়ে গিয়েছিলেন। সো ফ্রাইট এলিমেন্টস আফটার, ফসফরাস এবং লাইকোপোডিয়াম। এবার আমরা দেখব ব্যাক লাইং অন ব্যাক। এটা ব্যাক চ্যাপ্টার চলছে আমাদের রেপার্টরির ব্যাক। এটা জেনারেল চ্যাপ্টার, ফিজিক্যাল জেনারেলে লাইং অ্যাগ্রাভেটস, লাইং ডাউন অ্যাগ্রাভেটস ফসফরাস। লাইকো আছে, সুরে বাড়ে, লাইকো আছে, ফসফরাস আছে। কিন্তু আমরা এবারে ওডার্স স্ট্রং অ্যাগ্রাভেটস যদি যাই, যেটা উনি মোটেই সহ্য করতে পারেন না, ওডার্স স্ট্রং অ্যাগ্রাভেটস নাক্স এবং ফসফরাস। তাহলে লাইকো এবং ফসফরাস সমান সমান চলছিল, দুটোই ফ্রাইট এলিমেন্টস আফটার আছে, দুটোই লাইং অন ব্যাক অ্যাগ্রাভেটস আছে, কিন্তু স্ট্রং ওডার্স অ্যাগ্রাভেটস ফসফরাস, লাইকোপোডিয়াম নেই, যেটা অন্য একটা পিকিউলিয়ার সিমটম। ফসফরাসের হেভিনেস সেন্সেশন, ইদানিং দেখছে পাগুলো, লোয়ার লিম্বস খুব ভার হয়ে যাচ্ছে। আমরা ইনফেরিয়র এক্সট্রিমিটি খুললাম আমার রেপার্টরিতে, হেভিনেস সেন্সেশন অফ লোয়ার লিম্বস, ফসফরাস, লাইকো নেই। তাহলে আমরা দেখলাম কিছু সিমটম ফসফরাসের দিকে বেড়ে গেল, ইনক্লুডিং আমরা যদি রোগের গোড়ায় আসি, সিমটমগুলোকে অ্যানালাইজ করি, যে মারাত্মক ভয় পেয়েছিলেন, ফ্রাইট এলিমেন্টস একটা ছিল, তার মধ্যে একটা স্ট্রং ফিজিক্যাল জেনারেল, স্ট্রং ওডার্স অ্যাগ্রাভেটস কিছুতেই নিতে পারে না। আর ফসফরাস এই যে মেডিসিন, ওনার যে সিস্টেমের ডিজিজ, সেটা অন্য সব ওষুধের থেকে ফসফরাস বেশি কভার করে। ফসফরাস ইজ এ মেডিসিন অ্যাক্টস ওভার দ্য রেসপিরেটরি সিস্টেম, লাংস, larynx, trachea, bronchi. The spheres of action of phosphorus is respiratory system. So I do believe, I do like to think, I do like to prescribe phosphorus in 50 millisiemens scale of potencies. So considering the important cause, fright ailments after, considering the symptomatology, whether he had an attack of pneumonia or not, bad effects of pneumonia also phosphorus cover. The peculiar symptom, strong odor, cannot tolerate in any way. Inferior extremity, especially the legs, are sensation of heaviness. Lying on back aggravates, and the fears of action, the respiratory system on which the man has been suffering, phosphorus is more important
than any other medicines. Another important symptom, phosphorus, is also found. He has desire for salt. Phosphorus, like Nectarmure, Lac caninum, Calcarea phos, Conium maculatum, desire for salt. So, phosphorus is the choice of medicine. So, let's prescribe phosphorus for the gentleman and let's see how much improve we may expect from this greatest discovery of Hahnemann, phosphorus. Other important medicines is at our hand, Lycopodium, Mercurius and Tuberculinum. যারা মশলামুড়ি প্রেসক্রিপশন করে এরকম 4-5টা ওষুধ, এখন আমার এই হাতের ওষুধ যদি সব আমি ছেড়ে দিই তাহলে পরবর্তীকালে ফসফরাসের কতটা কি ইমপ্রুভ করলো সেকেন্ড প্রেসক্রিপশান আমার চিন্তা করার রসদ রইল। যারা মশলামুড়ি চালিয়ে দিল তারা রসদটা পাবে কোথায়? যদি অবশ্য সেই সব গর্দবরা ওসব চিন্তা করে না, ওসব ধারে না, ও আবার অন্য রসদ বানিয়ে নেবে 4টে। রসদ বানানোর জন্য তো ম্যাথমেটিকে অনেক ওষুধ আছে। হোমিওপ্যাথি তো বাপের সম্পত্তি করে নিয়েছে, যে কোনো 4-5টা আবার রসদ বানিয়ে নেবে। আমরা সেভাবে চিকিৎসা করি না, সেই চিকিৎসা বুঝি না। আমরা 4টে ওষুধ মোটামুটি বেশি আসলো সিমিলার সিমটমস নিয়ে। তার মধ্যে আমি বলেছিলাম, অনেকে বলে যে হ্যানিম্যান কেন্ট তো সবই বলে গেছে, তাহলে ডক্টর রবিন বর্মন্স মেথড আবার বলতে আলাদা কী? হিংসায় বলে এটাই রবিন বর্মন্স মেথড। আমি বুঝিয়ে দিয়েছি যে উইথ ইন্টারপ্রিটেশন, উইথ অ্যাপ্লাইং অফ কমন সেন্স, যেগুলো কেউ বলেনি। এখানে এই ইন্টারপ্রিটেশান, কমন সেন্স কী নিতে হবে, কীভাবে নিতে হবে, দ্যাট ইজ টোল্ড বাই মি, অ্যান্ড দিস ইজ কল্ড ডক্টর রবিন বর্মন্স মেথড অফ homeopathic treatment or proper case taking. Let's see the result, my friends. I shall share you this case.